আচ্ছা, ব্লুজুমস একাডেমি, তাই তো? মালদা ডিস্ট্রিক্ট। তোমাদের ক্লাস 11। আজকে কি করানো হবে স্যার? একমাত্রিক গতি। তো ঠিক আছে, আমরা ক্লাসের শেষে তোমাদের সঙ্গে আবার পরিচয় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তো বলেন স্যার, আমরা কি থেকে স্টার্ট করব? 26 থেকে। আমাদের ইতিমধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সম্ভবত 3খানা ভিডিও লেকচারে আমরা 1 থেকে 25 পর্যন্ত আপলোড করে ফেলেছি। আজকে আমাদের পার্ট 4 এবং চ্যাপ্টারের নাম ওয়ান ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। আমরা কি বুক ফলো করছি ম্যাডামরা স্যারেরা? ছায়া, রুদ্র নয়, ছায়া। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি এমসিকিউ। এটা আমাদের পার্ট 4, ঠিক আছে? তো চলো আমরা কত নম্বর স্টার্ট করব? কোশ্চেন নাম্বার 26। একটু মন দিয়ে পড়ো, তারপরে যত ইচ্ছা সলভ করো। আগে মন দিয়ে পড়ো, তারপরে যত ইচ্ছা সলভ করো। অসাধারণ সুন্দর ডিসপ্লে, জাস্ট লুক লাইক এ ওয়াও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26 কি বলেছে স্যার ম্যাডামরা? সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুকণার ত্বরণ সমান সমান মাইনাস রুট ওভার অফ বেগ হয়। যদি বস্তুকণাটিকে 1 সেকেন্ড সময় থামানো হয় তবে বস্তুটির প্রাথমিক বেগ কত? কি বলেছে? একটি বস্তুকণার ত্বরণ সমান সমান মাইনাস রুট ওভার অফ বেগ দেওয়া আছে। কত সময় থামানো হচ্ছে? 1 সেকেন্ডে, মানে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে। তবে প্রাথমিক বেগ কত চেয়েছে? আচ্ছা, একটা কাজ করা যাক। বলুন তো স্যার ম্যাডাম, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ত্বরণ সমান কি বলতো? ত্বরণ সমান রুট ওভার অফ বেগ। ওর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে? বা আমরা কি লিখতে পারি? a সমান সমান কি মাইনাস রুট ওভার অফ b। বা a সমান সমান কি বলুন তো? dv বাই dt is equals to minus root over of v। বা আমি কি লিখতে পারি? dv by root v equals to minus dt। বা আমি কি লিখতে পারি? v to the power minus half into dv equals to minus dt। taking integration both side, উভয় দিকে কি করে পাই? সমাকলন করে পাই। কত সময় থেকে বলুন তো? 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে ওরা বেগ চেয়েছে। কোথা থেকে? 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে ওরা বেগ চেয়েছে। তাহলে বলুন তো আমরা কি লিখতে পারি স্যার? এটা মানে কি? যা থাকে তার উপর কি হয়? তার সঙ্গে 1 যোগ হয়ে যায়, মাইনাস হাফ প্লাস 1 ইন্টিগ্রেশন। আমরা জানি v টু দি পাওয়ার মাইনাস হাফ মানে v টু দি মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস। বলতো dt ইন্টিগ্রেশন কি হয়? শুধুমাত্র t, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। স্যার বলুন এটা কত হবে? উপরে কি v টু দি পাওয়ার হাফ, নিচেও হাফ, সমান কত? মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সূত্রটা কি বলতো? উল্লম্ব। আপার লিমিট মাইনাস লোয়ার, উল্লম্ব মানে উল্লম্ব। বা 2 v টু দি পাওয়ার মানে 2 রুট v ইকুয়ালস টু মাইনাস 1। বা আমরা কি বলতে পারি? রুট v ইকুয়ালস টু মাইনাস হাফ। উভয় থেকে যদি বর্গ করি তাহলে কি লিখতে হবে বলতো? v ইকুয়ালস টু প্লাস 1 এর 4। সো প্লাস 1 এর 4 মানে কত? 0.25 এত মিটার পার সেকেন্ডটাই आंसर। অর্থাৎ 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে কণার বেগ কি বলেছে বলতো? উত্তর কত আছে স্যার? উত্তর অপশন ডি, B ফর BM ফিজিক্স ইজ দ্য কারেক্ট आंसर। বুঝতে পারলে কি বললাম? না বুঝতে পারলেন না? B ফর BM ফিজিক্স ইজ দ্য কারেক্ট आंसर। সুন্দর এসছে, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 27। আমরা এটা তোলার পরে তোমাদের আবার লেখা টাইম দাও, টেনশনের কোনো কারণ নেই। কি বলেছে স্যার? একটি পাখি মড অফ t-2 মিটার পার সেকেন্ড বেগে সরলরেখা বরাবর উঠছে। t এখানে সময়, তাহলে 4 সেকেন্ডে পাখি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন।
এটা একটা নিউ ক্যাটাগরির কোশ্চেন বলতে গেলে, এবং এরকম টাইপসের কোশ্চেন তোমাদের বই খুব কম আছে, খুব সুন্দর কোশ্চেন। কি বলেছে বলুন তো, কেউ অঙ্কটা পেরেছেন স্যার? যাও, হয়তো অনেকে পেরেছেন, সমস্যা নেই। কি বলছে, পাখির কি হচ্ছে, এখানে তো পাখির বেগ, কার বেগ, পাখির বেগ, কার বেগ বলো তো, পাখি পাখি পাখির বেগ এত মিটার পার সেকেন্ড। বা এটাকে আমরা কি বলতে পারি, v equals to mod p minus 2 মিটার পার সেকেন্ড। ওরা কি বলেছে, একটি পাখি আকাশে সরল রেখা বরাবর এত বেগে চলাচল করছে। চেয়েছেটা কি, চেয়েছে 4 সেকেন্ড পরে কতটা পথ যায় সে। এখানে আমরা কয়েকটা পয়েন্ট জানবো। নাম্বার 1 পয়েন্ট, যখন স্যার সময় কত, যখন সময় t1 equals to 0 সেকেন্ড, তখন বেগ কত স্যার, v1 equals to 0 minus 2 মানে কত, 2 মিটার পার সেকেন্ড। স্যার নেগেটিভ মড আছে মানে নেগেটিভ হবে না। 2 নম্বর, যখন সময় 1 সেকেন্ড, তখন বেগ কত স্যার, 1 minus 2 কত হবে, 1 মিটার পার সেকেন্ড। যখন সময় t3 সমান সমান 2 সেকেন্ড, তখন বেগ কত হবে, 2 minus 2 0 মিটার পার সেকেন্ড। মানে মান বসাচ্ছি কয়েকটা। যখন সময় t4 সমান সমান 3 সেকেন্ড, v4 সমান কত, 3 minus 2 মানে 1 মিটার পার সেকেন্ড। এবং যখন সময় t5 সমান সমান 4 সেকেন্ড, কারণ আমরা 4 সেকেন্ডের কথা বলেছে, তাহলে v5 সমান কত স্যার, 4 minus 2 মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কাজ কি হবে, সময়ের সঙ্গে পাখিটা চলছে 0 থেকে 1 থেকে 2 থেকে 3 থেকে 4, সময়ের সঙ্গে পাখির বেগের যে গ্রাফিক্যাল রূপ সেটা কি রকম হয় সেটা আগে দেখি। ধরো এইদিকে পাখির বেগ, এদিকে পাখির কি বলুন তো, সময়, এদিকে সময় টাইম। তাহলে প্রথম পয়েন্ট স্যার, এটা সময় কত, 0 1 2 3 4, এটা কত, দূরত্ব কত, 0 1 2, এটা কি মিটার এককে, এটা কি সেকেন্ড এককে। বলুন তো স্যার, যখন সময় শূন্য তখন বেগ কত, এটা মিটার পার সেকেন্ড এককে। যখন সময় শূন্য তখন বেগ কত, তাহলে এই পয়েন্টটা না, 0,2। যখন সময় 1 সেকেন্ড তখন বেগ কত, 1 এই পয়েন্টটা না। যখন সময় 2 তখন এই পয়েন্টটা, মানে এই যে পয়েন্টগুলো আসলো, এই যে পয়েন্টটা। যখন সময় 3 সেকেন্ড তখন বেগ কত, 1। যখন 4 সেকেন্ড তখন বেগ কত, 2। তার মানে যেটা ব্যাপারটা দাঁড়ালো, এই যে লেখচিত্রটা আসলো, এটা মানে বেগ এবং সময় লিখিতের পাখিটার যাত্রা কিরকম, এরকম। বুঝতে পারলে? ওরা বলে দিয়েছে একটি পাখি সময়ের সঙ্গে এত বেগে চলাচল করে, তাহলে সময় 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে তার কতটা পথ যায়। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, বড় তো বেগ ও সময় লেখচিত্রের নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণকে অতিক্রান্ত, আমরা খুব ভালো করে জানি। সো বেগ এবং সময় লেখচিত্রে নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রফল এটা প্লাস এটা সমান কি পাখির অতিক্রান্ত দূরত্ব, তাই না? সুতরাং নির্ণেয় অতিক্রান্ত দূরত্ব স্যার কত হবে, আমরা যদি এস বলি, এস সমান কি হবে, কটা ত্রিভুজ আছে, দুটো। সো 2 ইনটু এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইনটু ভূমি কত, 2, উচ্চতা কত, 2। সো হাফ একটা কেটে দিলে কত হবে, 4 মিটার। উত্তর কত আছে স্যার, 4 মিটার হবে। কতটা আছে, 4 মিটার। অপশন নাম্বার ডি ফর ডগ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো দেখে নাও, একটা কথা মাথায় রাখবে, যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা পড়াতে গিয়ে বলেছিলাম, থিওরি যখন পড়েছি স্টুডেন্টদের, যে বেগ এবং সময় লেখচিত্রের নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে, সরণ। নট অনলি দিস গ্রাফ, পৃথিবীর সমস্ত গ্রাফে
যদি একদিকে বেগ থাকে একদিকে সময় থাকে, তাহলে যে অঞ্চলটা সৃষ্টি হয় সেই অঞ্চলটার ক্ষেত্রফল সবসময় সরণকে নির্দেশ করে। অনুরূপভাবে ত্বরণ এবং সময় গ্রাফে ক্ষেত্রফলকে নির্দেশ করে, বেগ নির্দেশ করে। অনুরূপভাবে তাহলে কি কি বললাম? ত্বরণ ভার্সেস সময় কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। আর বেগ আর সময় লেখচিত্রে কি নির্দেশ করে? ক্ষেত্রফল, সরণ নির্দেশ করে। আর বল এবং সময় লেখচিত্রে নির্দেশ কি করে? ভরবেগ, P = mv, বা বলের ঘাতকে নির্দেশ করে। আরো এরকম বিষয় আছে অনেকগুলো, সেগুলো আমরা পরে দেখবো। সো তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আমরা আসছি। টেনশন করার কারণে জাস্ট ওয়েট। তো কত নম্বর কোশ্চেন? আপনাদের কি মন খারাপ নাকি বলুন তো? তাহলে আপনারা মন মরা হয়ে বসেছেন, কেউ কি হারিয়ে গেছে? আমাকে বলুন, আমি ব্যবস্থা করছি। কোনো সমস্যা এত টেনশনের কি আছে? আমি যেখানে আছি সেখানে টেনশন করার কি আছে? জিরো টেনশন। আচ্ছা, কত নম্বর কোশ্চেন? 28। কত কোশ্চেন নাম্বার 28 পড়ো। কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 28। এখানে যেটা বলেছে সেটা একটু পড়া যাক। বলেছে এক্স অক্ষ বরাবর কণার সরণের সমীকরণ। এক্স অক্ষ বরাবর কণার সরণের সমীকরণ দিয়ে দিয়েছে x = 40 + 12t - t কিউবে। থামার আগে কণাটা কত দূর যাবে? কণার সরণ কি দিয়েছে স্যার? কণার সরণ কি দিয়েছে বলতো? x = 40 + 12t - t কিউব। থামার আগে, থামা মানে কি? থামা শূন্য মানে কি? তার মানে বেগটা শূন্য। যখন বেগ শূন্য হবে, কণাটা সরণ আছে, তাহলে আমরা কি কণার আগে বেগ বের করব, বেগের মান শূন্য করব, শূন্য করতে গিয়ে টাইম পাবো, সেই টাইমটা আমরা কি এখানে বসিয়ে দেবো। তখন কত দূর গিয়েছে, মানে একটা কণা, একটা বস্তু ছুটছে, তার মন্দন নিয়ে চলছে, একটা সময় পরে কিছু থামবে, থামার আগে তো কিছু দূর যাবে, সেই দূরত্বটা কত? থামার আগে তো সে কিছু সময় নষ্ট করবে, সেই সময়টা আগে বের করব। থামার সময় বেগ শূন্য হবে, যখন শূন্য হবে তখন সময় কত লাগলো, সেই সময় কতটা দূরত্ব গেল। তাহলে কণার বেগ কত বলো তো? সুতরাং কণার বেগ v = ddt of x, বা ddt of x এর মান কত? 40 + 12t - t কিউবে। স্যার এটা কত হবে বলো তো? 0 + 12 × 1 মানে 12 - 3t², বা এক কথা 12 - 3t²। অ্যাকর্ডিং টু কোশ্চেন, যখন বেগটা শূন্য তখন কি লিখতে পারি আমরা? 12 - 3t² = 0, বা 3t² = 12, বা t² = 4, বা t = কত? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে কণাটা কত দূরত্ব যায়? সুতরাং নির্ণেয় অতিক্রান্ত দূরত্ব, নির্ণেয় অতিক্রান্ত দূরত্ব কত হবে স্যার? s = কত? x = 40 + 12 × 2 - 2^3। তাহলে 40 + 24 - 8, 16। 40 + 16 সমান কত হয়? 56 মিটার। কত তো স্যার? 56 মিটার। অপশন নাম্বার সি, সি ফর ক্যাট। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সো কোশ্চেন নাম্বার 29 পড়া যাক কি বলছে ওরা। বলেছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় ব্যাপী v1 সুষম বেগে চলার পরে একই সময় ব্যাপী সুষম v2 বেগে চলল। তবে গাড়ির গড় গতিবেগ চেয়েছে। একটা গাড়ি একটা নির্দিষ্ট সময়, ধরে নাও তোমার 2 মিনিট ধরে কিছু সময় v1 বেগে গেল, এবং চলার পরে আবার 2 মিনিট ধরেই আবার v2 বেগে গেল, মানে একটু স্পিড বাড়িয়ে দিল বা কমিয়ে দিল। তাহলে ওই গাড়িটি গড় গতিবেগ কত হবে, তাই তো নাকি? তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, ধরে নাও এই পয়েন্টের নাম আপেল, এই পয়েন্টের নাম বিএম ফিজিক্স, এই পয়েন্টের নাম কাকু, মানে কাকুর বাড়ি যাবে। আপেলের বাড়ি থেকে বিএম ফিজিক্সের বাড়ি, সেখান থেকে কাকুর বাড়ি।
সো আপেলের বাড়ি থেকে বিএম ফিজিক্সের বাড়িতে কত বেগে যাচ্ছিল, এবং বিএম ফিজিক্স থেকে কাকুর বাড়িতে কত বেগে যাচ্ছিল, v2 বেগে। এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে, t। এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে, t। মানে এই সময়টা এবং এই সময়টা সমান আমরা বলে দিচ্ছি একই সময়। এই দূরত্বটা কত স্যার, s1, এই দূরত্ব কত, s2। তাহলে আমরা কি চেয়েছে, গড় বেগ। গড় বেগ সমান কি বলতো, মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ বাই মোট সময়। স্যার মোট সরণ কত বলতো, s1 প্লাস s2, সময় কত, t প্লাস t। বলতো s ইকুয়ালস টু কি, এখানে v1 বেগে যেত কি, তাহলে s ইকুয়ালস টু v1t প্লাস v2t বাই t প্লাস t। সুতরাং আমি t কমন নেই, v1 প্লাস v2 বাই 2t। সো t কেটে দিলে v1 প্লাস v2 বাই 2। দিস ইজ দ্য কত নম্বর অপশন, অপশন নাম্বার ডি। ডি ফর ডগ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। টেনশনের কোনো কারণে, সহজ বিষয়, জলের মতো ঝকঝকে আর কাঁচের মতো কচকচে। কোশ্চেন নাম্বার 29 হয়ে গেল। তাহলে কত নম্বর হবে, 2010 নাকি, ও 30, 2010 ভাবছিলাম। 29 এর পরে 2010 হয়, 30 কি করে হয়, 29 এর পরে 2010। বন্ধু কালা চাঁদ মায়া লাগাইছে, বিরিতি কইরা আমায় পাগল বানাইছে। আচ্ছা কত নম্বর কোশ্চেন স্যার, 30 নম্বর কোশ্চেনটা পড়ুন স্যার। পেনটার মধ্যে কি তেলের কমতি আছে নাকি, না তেলের মধ্যে পেনের কমতি আছে? এরা বলেছে একটি ট্রেন, একটি কি, একটি ট্রেন স্থির অবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করে। প্রথমে কিভাবে ছিল, স্থির, ওই যে ট্রেন যাচ্ছে স্থির, এবং তারপরে সে কি চলতে স্টার্ট করলো, আলফা ত্বরণে, এবং t1 সময় x দূরত্ব যায়। তাহলে প্রথমে কি সে ত্বরণে যায়, ট্রেনটা একটা জায়গায় স্থির অবস্থা ছিল, আলফা ত্বরণে চলতে স্টার্ট করলো, এবং t1 সময় অতিক্রম করলো, ততক্ষণে সে কত দূরত্ব গেল, x। ঠিক তারপরেই মানে যতটা দূরত্ব গেল ওখান থেকে স্টার্ট, মানে দাঁড়ানো টাড়ানো নেই। ঠিক তারপরেই বিটা মন্দনে মানে চলতে চলতে আবার মন্দন নিয়ে চলতে স্টার্ট করলো, মানে চলছে প্রচন্ড স্পিডে। প্রথমে স্পিড বাড়তে 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 কমাতে 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 চলতে স্টার্ট করলো। ঠিক তারপরে যেখানে স্পিড মানে ম্যাক্সিমাম হয়ে গেল, বা ত্বরণ যেখানে চলা বন্ধ করে দিল, আলফা ত্বরণ যেখানে বন্ধ করলো t1 সময় পরে, ঠিক তারপরেই বিটা মন্দনে t2 সময়ে আবার y দূরত্ব কি আবার থেমে যায়। তাহলে কি কি সম্পর্ক হতে পারে, দেখো একটা বিষয় সিম্পল হবে, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যখন ট্রেন যায় এই ঘটনাটাই ঘটে। প্রথমে স্থির থাকে, পরে সে স্থির হয়। প্রথমে তার বেগটা বাড়তে 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 এক সময় বেগ বাড়ে, আবার কমতে 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 এক সময় শূন্য হয়ে যায়। ঠিক এই ঘটনাটাই বলছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বেগ বেড়েছে সেই সময়টা t1, যতক্ষণ পর্যন্ত বেগ কমছে সেই সময়টা t2, যতক্ষণ পর্যন্ত বেগ বেড়েছে সেই সময়টা দূরত্ব গিয়েছে x, ওই সময়টা দূরত্ব গিয়েছে y। এটা গিয়েছে আলফা ত্বরণে, ওটা গিয়েছে বিটা মন্দনে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি কি হতে পারে বোঝা গেল? কিছু নেই, একটা এখানে একটা স্টেশন আছে, এ পজিশন থেকে বি পজিশনের দিকে কোন একটা ট্রেন লক লক করতে করতে যাচ্ছে। কি করতে করতে যাচ্ছে, লক লক করতে করতে, লক লক করে এটা এই পয়েন্টে যাচ্ছে। ট্রেন যখন যাচ্ছে, বলুন তো স্যার ম্যাডাম না, এই পয়েন্টে ট্রেনের বেগ কত? কোন একটা মুহূর্তে ট্রেনের বেগ কি হবে, ম্যাক্সিমাম, সেটাকে কি বললাম, বি ম্যাক্সও বলতে পারি, সেটাকে সাপোজ কি বললাম, বি। আর অন্তিম পয়েন্টে বেগ কত হবে, যে v1 বলে, সেটা কত হবে, 0। এইটুকু দূরত্ব সে কি নিয়ে গিয়েছিল, আলফা ত্বরণে। এইটুকু দূরত্ব সে কি নিয়ে গিয়েছিল, বিটা মন্দনে। এইটুকু দূরত্ব যেতে কত সময় লেগেছে, এইটুকু দূরত্ব যেতে কত সময় লেগেছে, এ থেকে সি পয়েন্ট যেখানে পর্যন্ত ম্যাক্সিমাম হয়েছে সেই পয়েন্টে দূরত্ব কত,
এবং এটুকু দূরত্ব কত? আশা করি বিষয়টা বুঝতে পারলে কোশ্চেনটা। এবার আমরা দুটো পয়েন্ট দেখব, এ থেকে সি দূরত্বের মধ্যে কি কি ঘটনা ঘটছে। আমরা কি জানি বলতো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে বলুন তো স্যার, এখানে অন্তিম বেগ কত? অন্তিম বেগ ভি আছে, প্রাথমিক এ থেকে সি যাত্রায় প্রাথমিক বেগ কত? কত ত্বরণ এগিয়েছে, কত সময় লেগেছে? তাহলে এক কাজ করা যাক, টি1 সমান কি? ভি বাই আলফা। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 1। আবার এখানে अगेन আমরা কি লিখতে পারি, আর কি ঘটেছে? দূরত্ব দেখেছি, x এর সঙ্গে সম্পর্ক তো পাইনি, আলফা টি বি পেয়েছি, x এর আরেকটা রিলেশন বের করার চেষ্টা করি। अगेन আমরা কি জানি, s ইকুয়ালস টু ut প্লাস qt, ut প্লাস qt। সো এখানে s এর মান কত? প্রাথমিক বেগ কত? 0। সো হাফ ইনটু আলফা t1 স্কয়ার। বলুন তো স্যার x কত? হাফ অফ আলফা t1 স্কয়ার, ইকুয়েশন নাম্বার 3। বোঝা গেল? অনুরূপ ভাবে স্যার আমি আরেকটা বিষয় বোঝার চেষ্টা করতে চাই। কোথায় দেখবো এবার বলতো? সি থেকে বি যাত্রায় দেখো, কাকুর বাড়ি থেকে বিএম ফিজিক্স এর বাড়ি থেকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি অনুরূপ ভাবে? ভি সমান সমান ইউ প্লাস এটি। বলুন তো স্যার, এখানে অন্তিম বেগ কত? এখানে অন্তিম বেগ কিন্তু 0, বি থেকে সি থেকে বি যাত্রায়। এখানকার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ কিন্তু ভি, এর যেটা শেষ এর তো সেটা শুরু। এটা কি নিয়ে চলছে? মাইনাস বিটা টি2। তাহলে বলুন তো টি2 সমান সমান কি? ভি বাই বিটা, ভি বাই, এটার নাম সহজ বললাম তোমাকে 3 নম্বর সমীকরণ। আবার আমি এই ভিটা জায়গায় কি লিখতে পারি? ভি সমান সমান আমরা আলফা টি1 বলতে পারি, ভি1 সমান আলফা টি1 বলতে পারি, সমস্যা নেই। আচ্ছা ছেড়ে দাও। একেই এখানে আমরা কি করতে পারি? এখানে দূরত্বটা বের করার জন্য আমরা তোমার চিনি এটা করতে পারি। বলতো ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। বলুন তো স্যার, এখানে তোমার হচ্ছে গিয়ে স্যার এখানে আপনি এই কি বলে এটা অ্যাপ্লাই করলেন না, কারণ টাইমটা নাও অ্যাপ্লাই করতে পারেন। অন্তিম বেগ কত? এখানে 0। প্রাথমিক বেগ কত? ভি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিটা ইন্টু ওয়াই। তাহলে স্যার এখানে ওয়াই কত? ভি স্কয়ার বাই 2 বিটা, ইকুয়েশন নাম্বার 4। বুঝতে পারলে? তাহলে এখানে সময় এবং এখানকার সময়, এখানকার সরণ এবং এখানকার সরণ বের করলাম। আমাদের সময়ের একটা সম্পর্ক বের করব, সরণের একটা সম্পর্ক বের করব। বলুন তো স্যার, আমরা t1 বাই t2 কি লিখতে পারি? তোমরাই বলো। ভি বাই আলফা, ভি বাই, তাহলে কি বিটা বাই আলফা হয় না? তাহলে একটা অপশন কি আছে এরকম, t1 বাই t2 সমান সমান বিটা বাই আলফা? নেই, বিটা বাই আলফা একটা আছে। সো অপশন নাম্বার t1 বাই t2, অপশন নাম্বার বি একটা आंसर হবে। ঠিক আছে, দুটো এখানে কতগুলো অপশন দিয়েছি, এগুলো অঙ্ক হচ্ছে মানে সুচকামি অঙ্ক, মানে মাথা খারাপ করা অঙ্ক। দুটো তিনটা অপশন দেখে মাথা খারাপ হয়ে যাবে। এবং আর কি বলতে পারি বলতো, x বাই y এর মধ্যে যদি সম্পর্ক দেখি, x টা কি বলতো? হাফ অফ আলফা t1 স্কয়ার। আচ্ছা, এটা কি লিখতে পারি? হাফ অফ বিটা, হাফ অফ বিটা কি করে হয়? হাফ অফ বিটা কি করে হয়? y সমান সমান v স্কয়ার বাই 2 বিটা। এখানে এটা করার উদ্দেশ্য, এখানে যখন শেষ করে পরের মুহূর্তে স্টার্ট করেছে, বলুন তো স্যার v এর মান কত? v সমান কত লিখতে পারি আমরা? v সমান সমান আলফা টি বলতে পারি। আমি যে এখানে বসানোর চেষ্টা করি যে হাফ হাফ কেটে দিলাম, ঠিক আছে, এই হাফ এবং এই হাফ কেটে দিলাম। সো আলফা t1 স্কয়ার বাই b এর জায়গায় কি লিখবো? আলফা t1 তার হোল স্কয়ার বাই বিটা। তো স্যার বলুন তো কোণে কি থাকলো? আলফা t1 স্কয়ার, নিচে আলফা স্কয়ার t1 স্কয়ার বাই বিটা। t1 স্কয়ার কেটে গেল, আলফা স্কয়ার সঙ্গে একটা কাটলো, তাহলে বিটা বাই আলফা। সো x বাই y সমান কি আসলো? বিটা বাই আলফা। এরকম কোন অপশন আছে কি? সো কি অপশন আসলো? অপশন নাম্বার, অর্থাৎ অপশন নাম্বার একটা এ, একটা অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर। বুঝতে পারলে? কিচ্ছু না, জাস্ট একটু এদের মধ্যে সম্পর্ক দেখেছে
ইচ্ছা মতো হরেক রকম সম্পর্ক হতে পারে, সেটা আমরা দেখলাম এখানে। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 31। একটু জায়গার দরকার আছে, তোমরা একটু বলে নাও। 31 32 আমরা একসঙ্গে আলোচনা করছি, টেনশনের কোনো কারণ নেই, জাস্ট ওয়েট। কত নম্বর কোশ্চেন স্যার? 31। ওকে, 31 নম্বর কোশ্চেনটা একটু মন দিয়ে পড়ো। ওয়াও, কত সুন্দর কালি কালি কালি, শুধু খালি খালি না, কালি কালি। একক ভরের একটি কণা, মানে এম এর মানে একক বলতে পারি, একক ভরের একটি কণার একমাত্রিক গতিতে কণাটির বেগ vx = bx⁻²n সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়, যেখানে b এবং n ধ্রুবক, x হচ্ছে কি কণাটির অবস্থান। তাহলে x এর অপেক্ষক হিসেবে কণাটির ত্বরণ প্রকাশ করো। বলেছে কোন একটা কণার যার ভর একক, ভর নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, কণার বেগ দিয়েছে ফাংশন অফ x হিসেবে। বেগ সাধারণত আমরা কি জানি, টাইম দিয়ে দেওয়া উচিত, তাকে ত্বরণ সময় t দিয়ে ডেরিভেটিভ করলে এমনিতে ত্বরণ পেয়ে যাবো। অঙ্কটা কিন্তু তোমার AIPM দিতেছে, অর্ডিনারি মেডিকেল টেস্ট, মানে কণার দিয়েছে বেগ, চেয়েছে ত্বরণ, জাস্ট একটা স্টেপ ডেরিভেটিভ, কিন্তু এখানে যে t দিয়ে ডেরিভেটিভ করে t অপশনটা নেই। তো এইটুকুর জন্য ওরা দিয়েছে, কিচ্ছু নেই অঙ্কটা। বলুন তো স্যার, কণার বেগ কি দিয়েছে? কণার বেগ কি দিয়েছে? d of x = bx⁻², ধরতেন না। সুতরাং কি চাইছে ওরা? কণার ত্বরণ। ব্যাস, আমি ডাইরেক্ট ত্বরণ বের করছি। a সমান কি বলতো? a সমান dt of x, এটাই হওয়ার কথা, বেগের হারকে। এবার আমরা একটা কাজ করি স্যার, আমি এটাকে একটু সাজিয়ে লিখছি ট্রিক্স করে। আমি d of x লিখছি না, dv/dx dx/dt, এটা লিখতে পারে কি? দেখো, dx যদি কেটে দেওয়া হয় তাহলে dv/dt আছে। এখানে v of x লেখা না লেখা কি ব্যাপার, কোনো ফ্যাক্টর না, ফাংশন অফ x। কারণ এটাকে বলা চেইন রিঅ্যাকশন। তোমরা যখন ক্লাস 12 এ উঠবে তখন ডেরিভেটিভের চেইন রিঅ্যাকশন শিখবে। মানে আমরা এরকম একটা জিনিস লিখতেই পারি, ধরো dy/dx আছে, তো আমি এটাকে dy/dA, dA/db, db/dc এন্ড ডট ডট ডট, লাস্টে এখানে কি দেব? x দিয়ে দিলাম। তাহলে এটা কাটলো, পরে দেব dy/dx। বুঝতে পারলে, এটা একটা চেইন রিঅ্যাকশন। তাই যদি হয়, সো ddx পাও, d of x এর মান কত? bx⁻², ধরতেন না। আচ্ছা বলো তো, dx/dt সমান কি? এটা কি বেগ? এটা কি লিখতে পারি? বেগ। বুঝতে পারলে? জাস্ট একটা বিষয় দেখো, এটা b টা কনস্ট্যান্ট রাশি বের করে দিলাম কান ধরে। সো ddx of x⁻², ধরতেন না। আর b সমান কত বলো তো? bx⁻²n। আচ্ছা বলুন তো স্যার, এটাকে ডেরিভেটিভ করতে পারবে? কেন পারবে না? তোমার এটার সামনে যা আছে সেটা সামনে চলে আসবে, পাওয়ার যেটা আসে, এবং x টু দি পাওয়ার কি হয়? ওটা তো থাকবেই, মাইনাস আর একটা কমে যাচ্ছে, এবং এখানে যা থাকলো b x⁻²n। জাস্ট তুমি একটু সাজিয়ে লেখো, মাইনাস চলে আসলো, 2 চলে আসলো, b আর b গুণ করলে b², n মানে nb², কি বলতো? nb² ইনটু কি আসলো? x x⁻²n -1 -2n। তাহলে সাজিয়ে লিখলে কি হলো? -2nb² x⁻⁻4n -1। এটা অপশন আছে না? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। খুবই সহজ কোশ্চেন, টেনশনের কোনো কারণ নেই। এটাকে আমরা জাস্ট চেইন রিঅ্যাকশনে চেঞ্জ করলাম, এখানে বিটার মান বসিয়ে দিলাম, ডেরিভেটিভ করলাম, সেই ডেরিভেটিভের মধ্যে বিটার মান আবার বসিয়ে দিলাম, জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলাম। তুমি তোমার মতো করে করবে, এমনি এমনি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 32 কি বলেছে স্যার? একটি কণার বেগের সমীকরণ দিয়ে দিয়েছে। বলেছে একটি কণার বেগের সমীকরণ b = at + bt², যেখানে ab ধ্রুবক। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কণার অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। তাহলে কি যে বেগ থেকে কি চেয়েছে বলো তো? দূরত্ব চেয়েছে। যা, এর মাথা অন্যের সঙ্গে চলে যেতে, মাথা কত খারাপ।
কণার কি দিয়েছে স্যার? কণার বেগ এ দিয়েছে, বেগ এ। স্যার v সমান সমান কি? at প্লাস bt স্কয়ার। আমরা কি জানি? dx বাই dt, at প্লাস bt স্কয়ার। বা আমি কি লিখতে পারি? dx ইকুয়ালস টু at dt, t দিয়ে dt দিয়ে গুণ করলাম at dt প্লাস bt স্কয়ার dt। তো উভয় দিকে কি করে পাবো? ইন্টিগ্রেশন করে পাই, উভয় দিকে সমাকলন কইরা পাই। কত? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে বলেছে না, তাই তো নাকি? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কণার অতিক্রান্ত দূরত্ব কত? বলুন তো স্যার এটা কত? শুধুমাত্র x। এখানে a একটা ধ্রুবক সংখ্যা বের করে দিলাম। সো t dt লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 প্লাস b টাকে কান ধরে বের করে দিলাম, t স্কয়ার dt 1 to 2 a। এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? t স্কয়ার বাই 2 1 to 2 b ইনটু t কিউব বাই 3 1 to 2। তাহলে 2 থেকে আমি বাইরে বের করে দেই, তাহলে কি দাঁড়ালো? a বাই 2 তোমার হচ্ছে আপার লিমিট উল্লাল্লাহ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, b এর নিচে 3 থেকে বের করে দিলাম, তাহলে 2 to the power 3 minus 1 to the power 3 আপার লিমিট আর লোয়ার লিমিট। সো a বাই 2 এটা কত স্যার? 4 মাইনাস এখন 1 বাই 3 একবার লিখতে পারি 3a বাই 2 প্লাস 8 থেকে 7 7b বাই 3। কত নম্বর অপশন স্যার? 3a বাই 2, সেটা অপশন নাম্বার B ইজ দা কারেক্ট आंसर। नीट 2016 সালে ছিল। B ইজ দা B ফর BM ফিজিক্স ইজ দা কারেক্ট आंसर। তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসি। টেনশনের কোনো কারণে, জাস্ট ওয়েট আনসে আপনার নেক্সট টাইম আই ক্যান ডিসাইড হোয়াট ক্যান আই ডু। শুধু লক লক করলে হবে স্যার? কত নম্বর কোশ্চেন স্যার? আপনাদেরকে দেখে মনে হচ্ছে কোনো একটা বিশেষ আনন্দে আছেন। কি ব্যাপার? কোনো তো কি নতুন কিছু আগমন হয়েছে নাকি? আচ্ছা, কোশ্চেন নাম্বার 33 আপনাদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায়, মনটা ফ্রি হয়ে যায়। কোশ্চেন নাম্বার 33 পড়ুন স্যার কি বলেছে একটু শোনা যাক। মন দিয়ে পড়ো, মনটা আমাকে নয় বইয়ের মধ্যে আগে দাও। এক ব্যক্তি মানে আমি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল। বস্তুটি কিছু সময় পরে ওই একই বেগে ব্যক্তির হাতে ফিরে এলো, তবে বস্তুটির গড়বেগ কত? ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলাম, কত বেগে স্যার? উপরের দিকে উঠতে উঠতে বেগ এক সময় 0 হয়ে গেল, নামতে নামতে বেগ বাড়ছে এবং আমার হাতে এসে বললো বেগ কত হলো? 40। কেন? আমি তো নিচেও নামিনি উপরে উঠিনি, আমি যে লেভেলে ছিলাম সেই লেভেলে আছি। ফলে যতটা লেভেল করলো ততটা লেভেলই আসলো, ফলে বেগটা ওটাই রিটার্ন করলো। কিন্তু বলটা কোথা থেকে গিয়েছিল? কোথায় এসে পড়লো? তার বেগ তো সরেনি, বল যেখান থেকে গিয়েছে ওখানে চলে আসলো। তার স্মরণ কত? তাহলে স্মরণ শূন্য হলে বেগ কত হবে? অর্থাৎ কণাটা কি হবে? গড়বেগ কি হবে? শূন্য হবে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং কণার গড়বেগ স্মরণ বাই সময়। আমার সময় জানা দরকারই নেই, সময় কিছু একটা আছে, সাপোজ যাওয়া আসা মিলে টি। স্মরণ কত স্যার? স্মরণ যাওয়া আসা মিলে গিয়েছিল তোমার হচ্ছে কি এস, ফিরে এসেছে মাইনাস এস। তো অ্যাকচুয়ালি কত হলো? স্মরণ শূন্য, কারণ স্মরণ তো মাঝখানে দূরত্ব না, দুটো বিন্দুর মধ্যে কোনো দূরত্ব নেই, সব দরকারই নেই, স্পেস 0 বাই টি মানে কত? মানে একই জিনিস দুবার লেখা কি আছে? 0। কণার গড়বেগ কত হবে? 0। কত নম্বর অপশন স্যার? D for dog is the correct answer. 34 জ্ঞানদীপ না 34। 34 নাম্বার কি বলেছে? অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এই দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ লাভ করে।
বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে এই গতিবেগ কত হবে? 2v হবে। দেখো অঙ্কটা কিচ্ছু নেই, এর থেকে সহজ অঙ্ক কোথাও নেই পৃথিবীতে। আমি পেনটাকে ধরে নাও এখান থেকে ছেড়ে দিলাম, সত্যি সত্যি চলে গেল, আটকানোর চেষ্টা করে আটকাতে পারলাম না। পেনটাকে যখন ছেড়ে দিলাম তখন পেনটার প্রাথমিক বেগ কত? 0। যখন টাচ করলো তখন বেগ কত? v, এবং কত দূরত্ব গেল? h। এবার বলছি তাহলে আমি যদি আরো উপর থেকে ছেড়ে দেই, যখন টাচ করবে বেগটাকে আরো বেশি হবে, তাহলে কোন উচ্চতা থেকে ছেড়ে দিলে টাচিং বেগটা হবে তোমার 2v? মানে তখন এখন তো h হলে v হবে, তাহলে কত h হলে? ডাবল হলে তো 2h হচ্ছে না, 2h হবে না। এখানে দেখা যাক কি আসে। প্রথম পয়েন্ট, কোন একটা কণাকে আমি এখান থেকে ছেড়ে দিলাম, এটা গ্রাউন্ড। কণাকে কোথা থেকে ছাড়লাম? এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে প্রাথমিক বেগ কত? 0। যখন টাচ করলো, জাস্ট টাচের মুহূর্তে বেগ কত? v। কত দূরত্ব নামলো? s = h। কত দূরত্বে নামলো? g। বুঝতে পারলে? আর একবার সাপোজ আমি এখান থেকে ছেড়ে দিয়েছি, কত দূরত্ব নামলো জানি না, সাপোজ s = x বা x দূরত্ব নিচ্ছে, s থেকে আবার কিছু x দূরত্ব নেমেছে, x এর মানটা আমরা বের করব। তখন টাচ করেছে, তখন অন্তিম বেগ কত হবে? 2v। প্রাথমিক বেগ কত? এখানে 0। এখানে কত ত্বরণে নেমেছে? g। বোঝা গেল না? গেল না? তাহলে এবার বলেছে এখানে h টা কত হবে। তো দেখা যাক কি আসে। কিছু নেই, এটা তো আমাদের দরকার পড়বেই না কিছু, এমনি এমনি অঙ্ক হয়ে যাবে। সো আমরা কি জানি বলো তো? এমনিতেই আমরা জানি v² = u² + 2as। ডাইরেক্টলি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওরা কোশ্চেনে বলেছে অন্তিম বেগ কত হবে? প্রাথমিক বেগের মানে এখানে দ্বিগুণ হবে। প্রাথমিক বেগ কত? কি নিয়ে চলতেছে? 2 × g। কত দূরত্ব গেছে? সাপোজ x এর মানটা চেয়েছে, তাহলে আমরা কি করতে পারি স্যার বলুন তো? 4v² = 2gx। সো x = কত? 4 × v²/2g। এটাকে এখন ইকুয়েশন নাম্বার 1 রাখলাম। এবার আমরা কি, এটা ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট। তো আমরা সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আগে দেখলাম, ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে যদি দেখি একই রকম কি হবে? v² = u² + 2as। বলুন তো স্যার অন্তিম বেগ কত? অন্তিম বেগ v² হবে এখানে। প্রাথমিক বেগ কত? g। কত দূরত্ব গিয়েছে? h। কত দূরত্ব? তাহলে আমরা কি বলতে পারি? v²/2g কার সমান? h এর সমান। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এই যে আমরা মান বসিয়ে দেই, সেটা কত হবে? এখান থেকে আমরা পাবো x = 4h। কত নম্বর অপশন স্যার? অপশন নাম্বার A ফর apple is the correct answer। ঠিক আছে, এটা তুলে নাও। আমরা আর একটা কোশ্চেন আলোচনা করব, করার পরে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এখান থেকে বিদায় নেব। আপনারা পরবর্তী কোশ্চেনটা করুন। আমরা কত নম্বর প্রশ্ন? 35, তাই তো? আমরা 35 পর্যন্ত আজকে করব। নেক্সট ভিডিওতে আমরা আবার 36 থেকে বা পার্ট 5 এর মধ্যে আমরা নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। টেনশনের কোনো কারণ নেই, আমরা সমস্ত কোশ্চেন সুন্দরভাবে আপলোড করব। আমাদের যখন বই শেষ হয়ে যাবে তখন এমন কোনো বাজারে মানে কোশ্চেন থাকবে না যেগুলো আমরা করবো না। কন্টিনিউয়াসলি প্রশ্ন আমরা সলভ করতেই থাকবো। ব্যাস, যত রকম প্রশ্ন আছে বাজারে সমস্ত প্রশ্নগুলো আমাকে আপলোড করে দিতে। কত রকম প্রশ্ন হতে পারে বাজারে। কি বলতে স্যার? ভূমি থেকে h উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বল, ধরে নাও আমরা ছাদের উপর আছি, কত নম্বর, তাহলে কত ফ্লোরে আছি? 3 নম্বর ফ্লোরে আছি। তো 3 নম্বর ফ্লোরে আমরা ভূমি থেকে কিছু উঁচুতে আছি, তো মাটি নিচে আছে, তাহলে ভূমি থেকে আমরা 3 নম্বর ফ্লোরে আছি। ওটাই বলছে ভূমি থেকে h উচ্চতায়, ফ্লোরের উচ্চতা ধরো h, মাটি থেকে উচ্চতা h, h উচ্চতায় কোনো স্থান থেকে একটি বল v বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছড়া হলো। একটা উল্লম্বভাবে উপরের দিকে ছড়িয়ে দিলাম, ধরো না উপরের দিকে কোনো ছাদ নেই, তাহলে কখন বলটি আবার মাটিতে পড়বে? মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। অত্যন্ত সহজ কোশ্চেন এবং খুব লজিক্যাল কোশ্চেন, স্যার লজিস্টিক কোশ্চেন। আমরা ছাদের উপরে কেন আছে, ঠিক আছে, এটা ছাদের উপর আছে, এটা মাটি গ্রাউন্ড। বলুন তো স্যার ছাদ থেকে মাটির দূরত্ব কত?
এইচ। ঠিক আছে, এখান থেকে কোনো একটা বলকে ধরুন আমরা এইভাবে ছুড়ে দিলাম, বলটা এইভাবে গিয়ে এইভাবে গেল, পড়তে পারে, সমস্যা নেই। তো বলটা যখন এদিকে গেল, তাহলে ধরো না এই যে দূরত্বটা উঠলো সেই দূরত্বটাকে আমি তোমাকে সাপোজ বললাম এক্স, এই হাইটে বললাম এক্স, বা তোমার ঠিক আছে তুমি ক্যাপিটাল এক্স বলো, সমস্যা নেই। ওরা কি কোনো কিছু দিয়েছে কি না, কিছুই দেয়নি, সমস্যা নেই, আমরা এক্সই ধরলাম, ব্যাস, ঝামেলা ধরাতে দরকার নেই ইচ্ছা। তাহলে এখান থেকে কোনো একটা বলকে কত বেগে ছুড়ে দিলাম, বি বেগে। বলতো তো স্যার বলটা যখন উপরের দিকে উঠবে এই পয়েন্টে বেগ কত হবে, বেগ হবে 0। যদি এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলি, এর লেভেল একটা পয়েন্ট, আমি এটাকে বি পয়েন্ট বলি, বলুন তো স্যার এই পয়েন্টে বেগ কত হবে, বেগ ভি হবে, কারণ যে বেগে যাচ্ছে সেই বেগে ফিরে আসবে। এবং এখানে বেগ আরো বেশি হবে, জানি না, এখানে v1 হবে, কত হবে জানি না, কিন্তু এখানকার বেগটা জানি, কারণ সমান লেভেল অতিক্রম করে আসলো। ওরা বলছে এখান থেকে এখানে উঠবে এবং এখান থেকে এখানে নামবে এবং এখান থেকে এখানে নামবে, মোট কত সময় লাগলো, মোট সময় কার কাছে গেছে। তাহলে আমি বললাম সাপোজ এইটুকু দূরত্ব উঠতে কত সময় লেগেছে, t1, তাহলে এইটুকু দূরত্ব কত সময় লাগলো, t2, এইটুকু সময় কত, t3। তাহলে সুতরাং নির্ণেয় সময়, তাহলে সময় যদি আমরা t বলি, t সমান কি বলতো, t1 প্লাস t2 প্লাস t3। বলতো স্যার t1 আর t2 কি সমান নয়, আমরা প্রায়শই পদ্ধতি কি শিখিনি। তাহলে মেইন কথা জাস্ট 2t1 প্লাস t3, মানে আমি এই t1 টা ক্যালকুলেশন করব আর t3 ক্যালকুলেশন করব, তাই হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের মান বসাবো, যেটা আমরা সেটাই आंसर আসবে। এবার এখান থেকে একটা ছোট্ট বিষয়, উপরের দিকে যখন উঠবে তখন কি ধরনের উঠবে, মাইনাস জি। এখান থেকে যখন নিচের দিকে নামবে তখন কি ধরনের নামবে, এই কত দূরত্ব নামলো, এখান থেকে বি থেকে এই পয়েন্ট এ, আচ্ছা এই পয়েন্ট এ বি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে সি থেকে ডি কত দূরত্ব নামলো, এইচ। জাস্ট একটু বোঝার চেষ্টা করো, আমরা ধাপে ধাপে কিছু বিষয় দেখছি। প্রথমে এ থেকে বি দেখবো আমরা, কোন যাত্রায়, এ থেকে বি যাত্রায়। বলুন তো স্যার প্রাথমিক বেগ কত, বি, অন্তিম বেগ কত, 0, ত্বরণ কত, সময় কত লাগলো। আচ্ছা তাহলে আমরা কি জানি বলতো, সো এখান থেকে আমরা বলতে পারি তোমার হচ্ছে গিয়ে সময়টা দরকার, তাই তো। সময় দরকার, আমরা এখান থেকে এমনিতেই বেগের জন্য কি জানি, ভি সমান সমান কি, ইউ প্লাস এটি। তাহলে বলতো অন্তিম বেগ কত, 0, প্রাথমিক বেগ কত, ভি, কি নিয়ে চলছে মাইনাস জি, কত সময় লাগলো, t1। তাহলে t1 সমান কত স্যার, ভি বাই জি। সুতরাং 2t1 সমান কত, 2v বাই জি। অর্থাৎ মেইন কথা হচ্ছে কি আমরা কিন্তু 2t1 পার্টটা পেয়ে গেলাম, মানে t1 পার্টটা আমি দ্বিতীয় গুণ করে রাখলাম, আমরা এই পার্টটা পেয়ে গেলাম। এখন কি দরকার, t3। তাহলে কোথা থেকে, সি থেকে ডি যাত্রায় থেকে, সি থেকে। বলুন তো স্যার আমরা কি জানি, as equals to ut plus half of at square। আচ্ছা বলুন তো কতটা দূরত্ব যায় সি থেকে ডি যাত্রায়, এইচ। প্রাথমিক বেগ কত, ওখানে প্রাথমিক বেগ কিন্তু ভি স্যার, ভালো করে দেখো, প্রাথমিক বেগ কিন্তু ভি, কারণ শুরুতে ভি বেগ ছিল, এই যে বেগ লাফে সেগুলো আসলো ভি। সময় কত লাগলো, সাপোজ লাগলো তোমার t2, সরি t3, কত সময় লাগলো, t3 প্লাস হাফ অফ জি t3 তার হোল স্কয়ার। কিছু বুঝতে পারলে না, বুঝতে পারলে না। তাহলে আমরা এখানে কি পেলাম, যদি সবাইকে 2 দিয়ে গুণ করি, 2h 2vt3 প্লাস gt3 তার হোল স্কয়ার। যদি আমরা কাজ করি gt3 তার হোল স্কয়ার প্লাস 2vt3 মাইনাস 2h সমান সমান 0, অ্যাকর্ডিং টু শ্রীধর আচার্যের সূত্র। তাই আমার t3 দরকার আছে। বলো তো t3 সমান কি লিখবে একবারে, আমরা কি জানি, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। স্যার সময় কি ঋণাত্মক হয়, সময় ঋণাত্মক, তাহলে এখান থেকে তুমি ঋণাত্মক চিহ্ন তুলে দাও।
কারণ টাইম দরকার, টাইম তো রিডিং তো হয় না, যা হবে পজিটিভ হবে। স্যার বলুন তো বি এর মান কত? 2v, সো মাইনাস 2v প্লাস রুট ওভার অফ 4v স্কয়ার। যেটা দেখো 4 ইন্টু এর মান কত g, c এর মান কত মাইনাস মানে প্লাস 2h বাই 2 ইন্টু g। দেখো বুঝতে পারলে কিনা, বোঝা গেল? তাহলে এখানে কত দাঁড়ালো বলতো? আমি এক কাজ করি, একবার আমি লিখি এই দুটো পার্ট আমি কি লিখতে পারি মাইনাস ভি বাই জি। কিছু বুঝতে পারলে? এটা কিন্তু লসাগু করে তাহলে পাবো কি, এখান থেকে যেটা পাবো তুমি 4b স্কয়ারকে বাইরে বের করে দাও। 4b স্কয়ার বাইরে বের করলে কত হবে? জাস্ট 2b, 2b এর সঙ্গে 2g ভাগ করলে কত হবে? v বাই g। বুঝতে পারলে? এটাকে বাইরে বের করার পরে কি আসবে এখানে বলো তো? নিচে একটা আসবে তোমার v বাই g। রুটের ভেতরে তাহলে থাকবে কি 1 প্লাস এটা কত 8 gh বাই 4b স্কয়ার। আমাদের বের করে নিয়েছি না? বুঝতে পারলে? দেখো আর একটা লাইন বাকি আছে, হয়ে গেল। আমি এই জায়গাটা লিখি, আচ্ছা এটা তুলে দিচ্ছি, সমস্যা নেই, আমাদের এই জায়গাটা দরকার আছে। তাহলে কি পেলাম বলো তো? t3 সমান সমান মাইনাস v বাই g প্লাস v বাই g ইনটু রুট ওভার 1 প্লাস এটা কত স্যার? 8 পর কাটলে 2 2gh বাই b স্কয়ার, 2gh বাই b স্কয়ার। সুতরাং আমাদের উত্তর কি বলতো? t সমান কি 2t1 প্লাস t3। প্রসেস 2t1 সমান কত? 2v বাই g, t3 কত? মাইনাস v বাই g প্লাস v বাই g রুট ওভার 1 প্লাস 2h বাই 2gh বাই b স্কয়ার। এটা কি হবে স্যার? একটা কাটলে একটা পড়ে থাকবে v বাই g। তুমি এক কাজ করে এটাতে কমন না করে ডাইরেক্ট 1 প্লাস রুট ওভার অফ, দেখো এটা অপশন আছে উত্তর সম্ভবত 2gh। অঙ্কটা কঠিন নয়, অঙ্কটা শুধু লজিস্টিক, ধাপে ধাপে করতে হবে। বুঝতে পারলে? সো কত নম্বর উত্তর আসলো? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर। অঙ্কটা কোনো কঠিন না স্যার, অঙ্কটা সহজ, শুধুমাত্র একটু অঙ্কটা বড় আর লজিস্টিক। সব অঙ্ক যে সমান তোমাদের মধ্যে হবে তা তো নয়, হ্যাঁ অঙ্কগুলো একটু ভালো হবে। তো এই হচ্ছে কি আমাদের কোশ্চেন নাম্বার 35, তাই তো? আমরা নেক্সট ভিডিওতে 36 থেকে স্টার্ট করব। আমি তোমাদের সঙ্গে হালকা একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন করে দেই, তারপরে তোমরা লিখবে, টেনশনের কোনো কারণ নেই। তো তোমরা কি সবাই ভালো আছো তো? আচ্ছা, তো তোমাদের কোনো সমস্যা স্যার? কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কি আমাদের ব্লুজুমস একাডেমি মালদা ব্রাঞ্চ। তোমাদের আরেকটা ব্রাঞ্চ কোথায় জানো? গঙ্গারামপুর, দিনাজপুর, তাই তো? এরা খুব ভদ্র ছেলে, সত্যি কথা বলতে, মানে আমি বাড়িয়ে বলছি না, এরা ছেলেরা অত্যন্ত ভদ্র, পড়িয়ে খুব মন খুশি লাগে এবং ভালো লাগে। এরা নিরীহ ছেলে এবং ছেলেরা পড়াশোনা খুব ভালো। সো ঠিক আছে স্যার, আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।